প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। জানিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাৎ। সিপিভির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদককে টেলিফোনে অভিনন্দন। 15তম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে সিম্পোজিয়ামে চীনের প্রধানমন্ত্রী। নীলফামারীতে নির্মিত হচ্ছে 1000 শয্যার হাসপাতাল, অনুমোদন দিল একনেক। পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে ফিনল্যান্ডের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার বেইজিংয়ে সফররত ফিনিশ প্রধানমন্ত্রী পেটেরি অর্পোর সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন। বৈঠকে শি জিনপিং উল্লেখ করেন, প্রধানমন্ত্রী হিসেবে পেটেরি অর্পোর এটি প্রথম চীন সফর এবং গত 17 বছরের মধ্যে কোনো ফিনিশ প্রধানমন্ত্রীর প্রথম সরকারি চীন সফর। তিনি আশা প্রকাশ করেন, এই সফর চীন ফিনল্যান্ড সম্পর্ক ও সহযোগিতায় নতুন গতি সঞ্চার করবে। সভায় পেটেরি অর্পো 2014 সালে কৃষিমন্ত্রী হিসেবে তাঁর চীন সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এদিকে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি সিপিভির 14তম জাতীয় কংগ্রেসের সফল আয়োজন এবং সিপিভির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে তো লামের পুনর্নির্বাচনের জন্য তাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট শি। তো লামের নেতৃত্বে ভিয়েতনাম কংগ্রেসে নির্ধারিত লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জবাবে তো লাম এক চীন নীতির প্রতি ভিয়েতনামের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সহ চীন প্রস্তাবিত বৈশ্বিক উন্নয়ন, নিরাপত্তা, সভ্যতা ও শাসন সংক্রান্ত 4টি উদ্যোগের প্রতি সমর্থন জানান। আরও সক্রিয় ও কার্যকর সামষ্টিক অর্থনৈতিক নীতি গ্রহণ এবং সংস্কার উদ্যোগ জোরদারের আহ্বান জানালেন চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। সোমবার খসড়া সরকারি কর্ম প্রতিবেদন এবং 15তম পঞ্চবার্ষিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিকল্পনার খসড়ার রূপরেখা নিয়ে মতামত ও পরামর্শ সংগ্রহের উদ্দেশ্যে একটি সিম্পোজিয়ামে সভাপতির ভাষণে এ আহ্বান জানান তিনি। সভায় লি ছিয়াং অর্থনৈতিক উৎপাদনে যুক্তিসঙ্গত প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি উচ্চমানের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার উপরও জোর দেন। সিম্পোজিয়ামে প্রতিনিধিরা সামষ্টিক অর্থনৈতিক নিয়ন্ত্রণ জোরদার, শক্তিশালী দেশীয় বাজার গঠন, নতুন মানসম্পন্ন উৎপাদনশীল শক্তির বিকাশ, সংস্কার ও উন্মুক্তকরণ আরও গভীর করা এবং জনগণের জীবিকা সুরক্ষায় গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে নীলফামারীতে নির্মিত হতে যাচ্ছে 1000 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল। রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই মেগা প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 2459 কোটি টাকা। এর মধ্যে চীন সরকার অনুদান হিসেবে বড় একটি অংশ দেবে এবং বাংলাদেশের সরকার নিজস্ব তহবিল থেকে 179 কোটি টাকা যোগান দেবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই প্রকল্পটি 2026 সালের জানুয়ারি থেকে 2029 সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত হবার কথা রয়েছে। নীলফামারী সদর উপজেলায় নির্মিতব্য এই 10 তলা বিশিষ্ট হাসপাতালে সাধারণ চিকিৎসার পাশাপাশি নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি এবং নিউরোলজির মতো বিশেষায়িত বিভাগ থাকবে। এছাড়া রয়েছে আধুনিক আইসিইউ, সিসিইউ, এইচডিইউ এবং ডায়াগনস্টিক সুবিধা। আরও আছে চিকিৎসক ও নার্সদের জন্য পৃথক ডরমেটরি এবং আবাসিক ভবন। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবার দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।